আসসালামু আলাইকুম। আমি এখন মুরগি রান্না করব আলু দিয়ে। আপনারা দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আমি কিছু মুরগি কেটে ধুয়ে রাখছি, আর এখানে হচ্ছে কিছু আলু কেটে ফ্রাই করে রাখছি। আর এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি পেঁয়াজ মরিচ যে মশলাগুলো কষাচ্ছি এখানে। আসলে ভিডিওটা একটু দেরিতেই করা শুরু করছি, তার জন্য আপনাকে কি কি মশলা কষাচ্ছি সেগুলো দেখাতে পারলাম না। তো সব মশলারই এখানে মিক্স, এখানে কষানো হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি রান্নাটা আসলে শেষ করি। আলু দিয়ে মুরগি রান্না। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে এই পেঁয়াজের মধ্যে, পেঁয়াজ কষানোর মধ্যে আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা দেখতেই পারতেছেন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা। আমি কিন্তু লবণটা আগেই দিয়ে দিয়েছি। আমি অনেকটা কাঁচামরিচ ইউজ করছি, তার জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা আমি খুব কম ইউজ করছি আর কি। তারপরেও আমি আর একটু পরিমাণ শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি হচ্ছে জিরার গুঁড়োটা দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অনেকটা কষাচ্ছি। তো আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষায় নিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠায়া দেখব কীভাবে হয়েছে কষানোটা, কতটুকু হলো একটু দেখে নেব। পেঁয়াজগুলো একটু গলে গেলে পরে তখন আমি হচ্ছে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার কষানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব। আপনারা দেখেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজি মুরগি আছে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ মাংস থেকে কিছুটা পানি বের হবে। ওই পানিতেই হচ্ছে মাংস কষানো হয়ে যাবে।
এখন আমি দেখে নেব যে মাংসটা কি অবস্থায় আছে। দেখুন আপনারা, মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিচ্ছে। এই পানিতেই আমরা মুরগির মাংসটা কষায় নেব। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এখন। আমি আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 10 মিনিটের মধ্যে আমরা কষায় নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমরা কষায় নিয়েছি এটা। এখন এর মধ্যে আমরা আমার হালকা ফ্রাই করা যে আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি আগে থেকে গরম করা পানি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে, পানিটা একটু কম হয়ে গেছে, মাংসটা সেদ্ধ করার জন্য আমার আরেকটু পানি দরকার, তো আমি আরেকটু পানি দিয়ে দেব। ওকে, এখন কিছুক্ষণ আমরা জাল করবো এটা, যাতে পানিটা অনেকটা শুকিয়ে আসে। এই পানিটা শুকিয়ে গেলে পরে মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন মাংস রান্নাটা অনেকটাই হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কিছুটা এলাচ, লবঙ্গ আর দারচিনির যে গুঁড়া ওইটা কিছুটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু নেড়ে দেব। এখন কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিয়ে জাল করতে থাকব। এখন আমরা দেখে নেব রান্নাটা আসলে হয়েছে কিনা। ঢাকনাটা উঠিয়ে আমরা দেখে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে প্রায়। সামান্য একটু ঝোল রাখবো বিধায় আমি এখনই এটা নামায় নেব। এটাই হচ্ছে ফাইনাল, আমার রান্নাটা কমপ্লিট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।